সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি মজার ইন্টারেস্ট ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। আজকে গাইস আছে ইংলিশ স্যারের কাছে পড়া, আর আজকে আমি একদমই পড়া করিনি। আজকে যদি ধুলাই গাই অবশ্যই তোমাদের বলবো। তার আগে গাইস, এখন তো একটা সময় পড়া, ব্যাটামে পড়া, ঠিক আছে। আর কিছু তো খাওয়ার এখনো হয়নি বাড়িতে। আর মাকে বললাম ছাতু আছে নাকি, ছাতু দিয়ে জল দিয়ে ভিজিয়ে খেয়ে যাবো। আর মায়ের দিকে ছাতু এখন চালছে, বলতে গেলে ছাতুর ভিতরে অনেক ধুলাবালি থাকে, ওগুলো এখন ঠিকঠাক করছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কোথায় গেল কোথায় গেল, এই যে এই দেখো, এটা সব ঠিকঠাক করছে। এটা এখন জল দিয়ে ভিজাবো, ভিজায় ডিজায় খেয়ে চলে যাবো। তুই দেখো ওইদিকে চলে গেছে, ওই ঘরে। দাও দাও দাও, ফটাফট খাই। এ দেখো ঠাকুমা গুলা দিলেও বলে দিছিলাম আগে। এ দেখো গাইস, একদম হরলিক্সের মতো লাগে। আর এটা খেলে অনেকক্ষণ পেটে থাকে না, খাও মানে অনেকক্ষণ পেটে। পেট ঠান্ডা থাকবো, দাঁড়াও, দাও দাও দাও। আর তো গাইস, এটা এখন খাবো। আর এটা খেয়ে একদম টানা 3 ঘন্টা ওখানে থাকবো। সেই টেস্টি, একদম চিনি দিয়ে একদম সেই লাগে, মজা খেতে। গাইস তোমরাও খেয়ে একবার দেখবা, ট্রাই করবা, সেই টেস্টি লাগে একদম। তোমার ছাতু মতো খেয়ে এখন বেরোয় পেলাম ইন্ডো কাকুর দোকানের সামনে যাবো। ওইখানে গাইস সৌরভ আছে, ঠিক আছে। আজকে আর গাইস হেঁটে আর যাবো না, সাইকেল নিয়ে যাবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। 2টা জায়গা পড়া ছিল গাইস, 2টা জায়গা। এর জন্য গাইস আজকে কিছু ঠিকঠাক খেলামও না। আমি ছাতুগুলা খেয়ে ডাইরেক্ট পড়তে যাবো, অনেকক্ষণ থাকবে এটা পেটে। আর গাইস আজকে একটু ফটাফটি যেতে লাগবে, নাহলে ধোলাই দিবে। আর তার মধ্যে গাইস আজকে করি নেই, পর আরও ধোলাই খাওয়ার চান্স আছে বেশি। উই দেখো ওইদিকে সোডা বাজতেছে। এতক্ষণ লাগে? হ্যাঁ, ফোন দেখতে দেখতে আসলি নাকি এতক্ষণ? গ্যারান্টি গাইস ফোন দেখতে দেখতে আসছে, নাহলে এতক্ষণ লাগেই না। সোডাবের দিকে সাইকেল চলাচ্ছে, ওকে সাইকেল দিয়ে দিলাম। আর সঞ্জুরা ওই দিক থেকে ডাইরেক্ট ঘুঘুমারি, ওদের বাড়ি গাইস একটু দূরে, তো সাইকেল সোডাবের সাইকেল নিয়ে গেল তখনকার। আর তখন বলতে গাইস তোমরা তো দেখো নাই, ওই টিউশনে থেকে আসছিলাম, ও তখনই সাইকেল নিয়ে চলে গেছে। এখন সোডাবার আমি যাচ্ছি, একদম ব্যাচের সামনে যাই দাঁড়ায় থাকবো। আর সঞ্জু এখন আমাকে ফোন করে বলে আমি এখন বাড়ি থেকে বেরোলাম, তোরা আগা। আর এখন যাচ্ছি। আর শান্তনু ওর সাথে আছে, আমরা 2জন একসাথে, ওরা 2জন একসাথে, ডাইরেক্ট ব্যাচে দেখা হবে। আর গাইস একদম ব্যাচের সামনে যাই দেখা হচ্ছে। তো গাইস অবশেষে আসলাম, আর এসেই ডাইরেক্ট সঞ্জু ফোন নিয়ে ব্যস্ত, মানে শুভমকে শুভম আসে নাই, শুভমকে ফোন করতেছে। কি শান্তনু, অনেকদিন পর দেখা, শরীর ঠিক আছে তো? কেমন ঠিক আছে? কি ছিল বলে দে একটু সবাইকে। জ্বর আসছিল। কিরকম জ্বর আসছিল? ঘন কত ডিগ্রি? হ্যাঁ, কত ডিগ্রি? 180। গাইস ছোটবেলা হলো 180 ডিগ্রি নয়, শান্তনু জানিস 180 ডিগ্রি জ্বর আসছিল। 180 ডিগ্রি জ্বর হয়। আর তো গাইস এখন হলো ব্যাচে ঢোকার টাইম, সবাই গাইস চলে গেছে, এখন আমিও যাচ্ছি। তারপরে গাইস ব্যাচ থেকে বেরোয় ডাইরেক্ট তোমাদের সঙ্গে ব্লগিং এ আসতেছি, একদম অপেক্ষা রাখবো একটু টাইম। এই মাত্র গাইস ছুটি হলো আমাদের, আর এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে বাড়ি, কারণ 2টা সাইকেল আছে, কিন্তু সামনে বসবো না, এখন যাবো গাইস হেঁটে হেঁটে বাড়ি। আর খেলার কত রান গাইস? খেলা শুরু হয় নাই এখনো, মানে টচ হলো, খেলা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। টস কে জিতলো রে? দিল্লি গাইস টস জিতেছে। আমি গাইস এখানে কি বলে এটাকে, কমেন্ট্রি নাকি কমেন্ট্রি, হ্যাঁ কমেন্ট্রি, কি এটা কি বলে এটাকে, সিন্দুর सिंदूर 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 गाइस सिंदूर ब्रह्मांड की एक छोर से दूसरी छोर पे गुरु आ गया, गुरु लो छक्का गुरु। এই যে সঞ্জু সিন্দুর হয়ে গেছে। সিন্দুর না রে, সিদ্ধু সিদ্ধু গাইস, সিন্দুর ভাবো না আবার সিদ্ধু। তুই তোর বউকে সিন্দুর পরায়, সে তো প্রচুর দেরি আছে এখনো, কিন্তু তোর তো এখনই করার জন্য উচিত। তাহলে গাইস সবথেকে একটা মজার ইন্টারেস্ট কথা, আজকে স্যার পড়া ধরে নাই, আজকে মায়ের কিচ্ছু খায় নাই। আজকে গাইস একটা সেই সুন্দর পড়া বুঝাইলো, ভালোই বুঝলাম। তোমাদের বলবো না গাইস, কেন বলবো? এই গাইস ওরা খেলা দেখতেছে, বিরাট কোহলি জার্সি চেঞ্জ করছে নাকি রে? একদিন গ্রিন জার্সিতে খেলে, হ্যাঁ একদিন গ্রিন জার্সিতে খেলে, আজকে একদিন গাইস সবুজ জার্সিতে খেলে। গ্রিন না, ইংলিশ বলতে লাগবে না, গ্রিন গ্রিন গাইস কি বলে, গ্রিন গ্রিন। আর তো বাড়িতে কি রান্না হয়েছে আজকে গাইস, শনিবার না, আজকে নিরামিষ। তো কি যে রান্না হয়েছে সঠিক জানি না। যাই বাড়িতে যাই, ভাত টাত খাই, পুরো খিদা পেয়ে গেছে। খালি তখন দেখলাম ছাতুগুলা খাই চলে আসছি আমি। বাইরে যাই কি, ওই বিকালে যাবি কোনোখানে? আমাকে একদম ফোন করবি না, তোদের জন্য তুই ফোন করিস, তুই ফোন করবি না গাইস, জানো এদের জন্য কত টাকা নষ্ট হয় আমার। বলে চল এটা খাই ওইটা খাই, চাউমিন খাই, মোমো খাই। আর আমরা যেন ফরেস্টে গেলেই হাতের থেকে 100 থেকে 150 টাকা একাই চলে যায়, বুঝিও না কি যে খাই ভগবানই জানে। মোমো খাই,
চা খাই, বিস্কুট খাই, ক্রিম রোল খাই, একদম 150 টাকা বিল হয়ে যায়। এই যে বেশিরভাগ এই যে এর জন্য গাইস ফোন করে না গো গাইস, ফোন করে না ও ফোন করে গাইস, ওই ফোন করে আমাদের বলে চল ফরেস্টে যাই। আজকে আমি বলতেছি আজকে আর কেউ যাবে না, ঠিক আছে? আর এদিকে সঞ্জু আর শান্তনু তো আগে ভাগে চলে যাচ্ছে আমাদের সাইকেল নিয়ে। ও তোরা দাঁড়া একসাথে যাবো। এক কাম করি গাইস, সঞ্জুকে বলি ফরেস্টে যাবে কি যাবে না। কি সঞ্জু তুই কি ফরেস্টে যাবি? बारिश आने वाली है। হ্যাঁ ফরেস্টে যাবি? आज जाएंगे तो। গাইস এটা আবার ফুচকা খাওয়ার ধান্দায় আছে, আরো টাকা ধ্বংস হবে আমাদের। বললাম ফরেস্টে যাবি কি যাবি না? কি ইচ্ছা? তোর ইচ্ছা, সৌরভ যাবে না। যাবো না। তাহলে গাইস যাবো না আজকে ফরেস্ট। ঠিক নাই গাইস, প্ল্যান চেঞ্জ হতে পারে, যেতেও পারি, আবার 150 টাকা খরচা করতেও পারি। টাকা মন্দির এত দেখা, guys- মন্দির দেখা। গাইস এটা হলো জনকল্যাণ আশ্রমের মন্দির পিছনটা। দাঁড়াও গাইস তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এদিকে হলো জনকল্যাণ আশ্রম, মানে এখন বন্ধ আছে গাইস গেটটা। আর যে মেঘ ধরাইছে ঝড় মনে হয় আসবে, দেখো দেখো গাইস যে মেঘ। কি রে শান্তনু ফার্স্টে যাবি তুই? না কেন? টাকা নাই, তোর কাছে টাকা কোন সময় থাকে? সব সময় থাকে। 1 কুইন্টাল 10 টাকা নিলি। 10 টাকা নিলাম গাইস, একটা ঠান্ডা খাইয়ে নিছি আমরা। সঞ্জুও যাবে না, সৌরভও যাবে না, সৌরভ তো খেলায় ব্যস্ত। আর আমাদের হেঁটে হেঁটে না যায় গাইস, সাইকেল নিয়ে যাওয়া উচিত, কারণ এখন যদি বৃষ্টি নামে একদম থামবেই না, ঠিক আছে? ও ফটাফট চল। ও সঞ্জু আমাকে বসা গাইস, আমি এখন সামনে বসবো সাইকেলের। দাঁড়া দেখ, যে মেঘ ধরে যদি বৃষ্টি নামে কমবে না, সেই বৃষ্টি পড়তে পারে। পুরা বৃষ্টি নামে গেছে পুরা। এখন আমরা তো এখন অটো স্ট্যান্ডে আছি, এখন থেকে বাড়ি পুরাটা। বাপরে কি কালো হয়েছে রে ওখানে দেখ। হ্যাঁ সেই কালো যে, তারাও গাইস তোমাদের দেখাচ্ছি। একদম আকাশটা গাইস মারাত্মক লাগতেছে, মারাত্মক বলারই মতো না। বল শান্তনু, পুরা ঝড় খেলা আসবে। শুরু হয়ে গেছে? না এখনো হয় নাই, শুরু হয়ে গেছে খেলা। হ্যাঁ গাইস খেলা বলে শুরু হয়ে গেছে, তো ফটাফট যে বাড়িতে যাই, বাড়িতে খেলা দেখতে লাগবে। আর তোরা ফটাফট বাড়ি যা, সে বৃষ্টি হবে। জুদা হয়ে গেলেই ভালো লাগে না। ছাড়া হয়ে গেলে আর মজা লাগে না নাকি? তুই তো আসিস না সঞ্জু এখানে? ঠিক আছে তাহলে তো গাইস যে মেঘ ধরাছে বলারই মতো না, ফটাফট করে ঘরে যাও না। ভাত আছে কি দিয়ে? গাইস পনির দিয়ে ভাত রেঁধেছে, তোমাদের দেখাচ্ছি, খাবো। আর যা মেঘ ধরাছে বলারই মতো না গাইস, পুরাই অন্ধকার হয়ে গেছে ঘর বাড়ি, লাইট মেরে রয়েছে পুরো অন্ধকার পুরা। আর এদিকে দাদু ভাত টাত খেয়ে দিয়ে এক্ষুনি উঠলো, ঘরের ভিতরেও অন্ধকার হয়ে গেছে। তোমাদের জানলা দিয়ে দেখাচ্ছি, দেখি কিরকম মেঘ। দেখো গাইস সেই মেঘ, এদিকে ওইদিকে সেই মেঘ গাইস। আর এদিকে নন্দু তো কিরে সারাদিন মানে ফোনই দেখলি না? খেলতে গেছিলাম। কোথায়? কুন্ডপুকুরে খেলতে গেছিল নন্দু। বৃষ্টি নামবে তো নন্দু, কি করবি? হ্যাঁ কিছুই করবি না? ও দাদু ঝড় আসলো, ঝড় আসলো, শিলা বৃষ্টি হলো, সে মজা হবে না? ও মা তোমাদেরকে আমি ছাদে নিয়ে দেখাচ্ছি গাইস, পুরাই খতরনাক মেঘ ধরাইছে। দেখো পুরো অন্ধকার চারদিকে, সেই মেঘ। কোথায় রে তোরা? ওই গাইস গুড়িয়ারা ডাকলো। আর ওই দেখো গাইস গুড়িয়ারা, ওই যে ছাদে। হাই দে হাই কর হাই। গাইস এই দেখো গুড়িয়ারা কোথায়, ছাদের উপরে। নিচে যা বৃষ্টি নামবে। হ্যাঁ ছাদে থেকে তো ডাইরেক্ট নেমে আসলাম। আর এদিকে ঠাকুমা ভাত বাড়ছে, এই দেখো গাইস ভাত, দেখি কতগুলা দেয় আজকে ঠাকুমা ভাত। দেখো গাইস কতগুলা ভাত দিয়েই যাচ্ছে। অল্প দাও অল্প, বাস লাগলে নিবনি। এই দেখো এক থাল ভাত, আর এই যে 1 ডিশ পনির খাবো আজকে আমি। এটা পনির না? হ্যাঁ কি? লাউ শাক না, বোঝোস না তোরা। তাহলে একটু দাও লাউ শাক দাও আর পনির দাও। আর তো গাইস ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য ব্লগ এখানেই শেষ করি। তার আগে গাইস ভাত টাত এখনো দেয়নি, ভাত টাত খাই, খেয়ে দিয়ে একদম মাস্ত রেডি হয়ে একটু ঘুমাবো গাইস। কালকে ঘুমাতে পারিনি, কালকে পড়া ছিল। এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।